গ্রামের মানুষের ওই যে নিতাই মামা এখানে বক্তব্য রাখেন, অল্প সময় বলেছেন চাষবাস গরু বাছুর এসব হবে। আজকের এই খরা, বন্যা, ভাঙন অধ্যুষিত এলাকাগুলোর সাধারণ মানুষজনকে নিয়ে যে কনভেনশন, তার একটাই মাত্র উদ্দেশ্য যে সারা রাজ্যে প্রত্যেক বছর এই তিনটি সমস্যায় যে লক্ষ লক্ষ মানুষ সংকটগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, তার সমাধানের রাস্তা খোঁজা। সেই অর্থে আমরা সমস্ত জেলাগুলো যেখানে খরা হয়, বন্যা হয়, ভাঙন হয়, সেই সমস্ত জেলার সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে এই কনভেনশনের আয়োজন করেছিলাম। তারা এখানে তাদের বক্তব্য তুলে ধরেছে। তাতে বছরের পর বছর সরকারের অবহেলায় কিভাবে এক একটা জেলায়, বিশেষ করে মেদিনীপুর, দুই মেদিনীপুর, হুগলি, হাওড়া, এ সমস্ত জেলাতে বন্যা মানুষ ক্ষতিগ্রস্ত হয় বন্যায়, সেটা তারা তুলে ধরেছেন এখানে। এবং সেক্ষেত্রে গভর্নমেন্টকে বহু আন্দোলন লড়াইয়ের ভেতর দিয়ে যে কমিটি গড়ে তোলা হয়েছে, সেই কমিটির উদ্যোগে দাবি আদায় করা গেলেও তারা এখনও পর্যন্ত সেই কাজ রূপায়িত করবার ক্ষেত্রে নানা রকমের সমস্যার সৃষ্টি করছেন, বাধার সৃষ্টি করছেন। দ্বিধা দ্বন্দ্বের মধ্যে কাজটাকে পরিচালনা করবার চেষ্টা করছেন। যেমন ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম সমিতি দীর্ঘ আন্দোলনের ভেতর দিয়ে এই দাবিটা আদায় করেছিলেন এবং সরকার পক্ষ একটা টাকা স্যাংশনও করেছিলেন, 17,000 কোটি টাকার। তা সেই টাকার এবছরের যা কাজ, কয়েকটা ওই ক্যালভার্ট তৈরি, এই কাজের মধ্যেই তারা সীমায়িত আছেন। বাস্তবে যে নদী সংস্কারের কাজ এ পর্যন্ত তারা শুরু করতে পারলেন না। কেলেঘাইয়ের ক্ষেত্রেও একই জিনিস দেখা যাচ্ছে যে গত কয়েক বছর আগে যে কেলেঘাই সংস্কার হয়েছিল তা আধা ক্যাপচা হয়েছে, প্রায় অর্ধেক কাজ হয়েছে বললেই চলে। আবার তাতে বন্যা শুরু হয়েছে। সে নিয়ে সেখানকার অধিবাসীরা আন্দোলন লড়াইয়ের সূচনা করেছেন। তারা সাধারণ মানুষকে সংগঠিত করে গ্রাম কমিটিগুলো গড়ে তুলছেন এবং আন্দোলন সংগঠিত করছেন। একইভাবে এই রাজ্যের দক্ষিণ 24 পরগনাতে প্রত্যেক বছর প্রায় নদী ভাঙন হয়। তাতে বিশাল বিশাল এলাকা সমস্ত ক্ষতিগ্রস্ত হয়, প্রচুর মানুষ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। 24 পরগনা যেমন, তেমনি মুর্শিদাবাদেরও বিস্তীর্ণ এলাকাতে ভাঙন সংগঠিত হয়। উত্তরবঙ্গেও বন্যা হয়। সবটাকে মিলিয়ে গোটা পশ্চিমবাংলা জুড়ে রাজ্য সরকারের বাস্তবে কোনো রকমের এই সমস্যা সমাধানের বিজ্ঞানসম্মত কোনো পরিকল্পনা লক্ষ্য করা যাচ্ছে না। বরং এই বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে, নদী সংস্কারের ক্ষেত্রে সেচ দপ্তর, ইদানিংকালে শোনা যাচ্ছে তারা যে আইন প্রণয়ন করেছেন তাতে সেচ দপ্তর তাদের সমস্ত দায় ঝেড়ে ফেলে দিয়েছেন, দিয়ে কোনো কোম্পানিকে দায়িত্ব দিচ্ছেন যারা মাটি বিক্রি করে নদী সংস্কারের কাজটা করবেন। যেমন যেমন মাটির চাহিদা হবে তেমনি তারা সেখানে কাজ করবেন, সেই মাটি বিক্রি করে তারা টাকা সেখান থেকে নেবেন। সরকার কোনো রকমের দায়িত্ব পালন করবেন না। বাস্তবে এই সমস্যার সমাধান তো দূরের কথা, আরও একে গভীরতর করবার চেষ্টা রাজ্য সরকার চালিয়ে যাচ্ছে। ফলে বন্যা, খরা, ভাঙন এই একটা গুরুত্বপূর্ণ সংকট সৃষ্টি করে চলেছে গোটা পশ্চিমবাংলার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবনে। এ নিয়ে খরা, বন্যা, ভাঙন প্রতিরোধ কমিটি তারা আন্দোলনের সূচনা করেছে। আগামী এই কনভেনশন থেকে আজকেই সিদ্ধান্ত নিয়ে আগামী জুন মাসের মধ্যে গ্রাম এবং ব্লক ভিত্তিতে তারা কমিটি গঠন করবেন এবং জেলা স্তরে জুলাই মাসে আন্দোলন সংগঠিত করবেন। তারা এখান থেকে শপথ নিয়েই গিয়েছেন যে এই সমস্যা সমাধানের ক্ষেত্রে তারা একটা বৃহত্তম জঙ্গি আন্দোলন গড়ে তুলবেন।